পানি দিয়ে যদি ইট না ভিজাই এই হুক না ইট ভাঙ্গন যায় না। এই ইট গুনা ফুলায় আমারে দিয়ে ভাঙ্গায়। এটা কামলানি না হইলে এটা মেশিং আনে, মেশিং দিয়ে ভাঙ্গা। কি ব্যাপার? আপনারা সেই কখন কয়ে গেছি যে ইটগুলা ভাঙেন, আপনি এখন পর্যন্ত ভাঙেনই নাই। কি কাম করতেছেন আপনি? বৌমা, আমি ইটগুলা ভিজাইতেছি কারণ শুকনা ইট ভাঙ্গন যায় না, অনেক কষ্ট হয়। আমি তো করি, তোমরা তো আর কেউ করবা না। কি আপনার এত বড় সাহস? আপনি আমাকে কামের খোটা দিতেছেন? এই যে আপনারা যে বাড়িতে থাকতে দিছি, 3 বেলা 3 মুঠো খাইতে দেই, এইগুলো তো আপনার সাত কপাল। আপনি আবার বড় বড় কথা কইতেছেন যে কামগুলো আপনি ছাড়া কেউ পারে না। কামের খোটা দেন, বেশি বাড়াবাড়ি করলে না বাড়ি থেকে ঘাট ধাক্কা দেওয়া করে দেবো, খাওয়ানো বন্ধ করে দেবো। বৌমা, তুমি চিন্তা করো না, আমি ইটগুলা ভাঙতাছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করেন। মুক্তা, মুক্তা, আসতেছি। তাড়াতাড়ি কাম শেষ করেন, কাম শেষ করে রান্নাটা বসায় দিন। এই তো কি হইছে? কি আর হইব? কই থাকো তুমি? তুমি জানো না যে এই টাইমে আমি অফিসে যাই, আর চোখের সামনে আসবা না? আসলে হইছে কি, আমি একটু ব্যাংকে গেছিলাম, ওই যে ডিফেন্স আছে না, মাস শেষ হয়ে এলো, এখন ডিফেন্সটা দিতে হবো না, ওইটা দিতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই অফিসে। আর একটা কথা করছিল, এই ডিফেন্সের মেয়াদ তার 6 মাস আছে, তারপরে তো এটা ভাঙিয়ে ফেলে দেবো। তাই কই কি নতুন যদি আর একটা ডিফেন্স করে দিতা তাহলে ভালো হইতো। কথাটা খারাপ কো নাই। আচ্ছা কাজ করো, 1000 টাকার মধ্যে আরেকটা ডিপিএস করো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শোনা যাও। আচ্ছা আসি, সময় শেষ। হায় রে পুল্লা, ডিভিএস একটা চালাইতাছে, একটা নাকি খুলবো। আর এদিকে মায় ওষুধ খাইলো নাকি না খাইলো সেটার কোনো খেল নাই। মা, এত বড় আমার হাইটা যাইতে একটু ভালো লাগে না। তুমি বাবার কইয়া একটা গাড়ি কিনতে পারো না? গাড়ি কিনলেই তো ওই গাড়িতে আমরা যাওয়া আসা করতে পারি। মারে এবার একটু থামে। স্কুলের তো সারাটা রাস্তা তুই এত কথা কইতেছিস, আমার মাথাটা একবার পাগল করে দিছস। আর এইসব রাস্তা দেখে গাড়ি নিয়ে আসা যায়? আচ্ছা শোন, তোর আব্বুর কমনে একটা স্কুটি কিনে দিতে, তখন তোর স্কুলে নিয়ে যাইতে আনতে সুবিধা হবো। ঠিক আছে? কি কইতেছো মা? তুমি স্কুটি কিনবা? মিমের মা তো একটা স্কুটি কিনছে, প্রত্যেকটা দিন মিমের মা মিমেরে স্কুলে নিয়ে যায় স্কুটিতে বহায়া। এখন থেকে আমি স্কুলে যাবো স্কুটিতে বইয়া। আচ্ছা ঠিক আছে, আগে কিনে নয় তারপরে বহিস। এখন চল তাড়াতাড়ি আগে বাড়িতে যাই। তোর বাপে মনে হয় খিদে লাগা বয়ে রয়েছে, হ্যাঁ তোমার খিদে সহ্য করতে পারে না। চল চলো। লতা, 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 মা লতা কই? বৌমা তো দাদু বাইরে নিয়ে স্কুলে গেছে। স্কুলে গেছে? দরকারের সময় আমি কথা কইতে পারি। কলটা ঢুকে না। বাবা, তোর হাতে আমার কিছু কথা আছিল দরকারি। ধরতরি না, তুমি দেখতেছো আমি ব্যস্ত আছি, তারপর আমার লগে তোমার কথা আছে। কি কথা আছে ঠিক মতো পরে কইনি। আমার মাথা এখন গরম আছে, আমি একটা হিসাব নিয়ে আসি। যাও এখান থেকে। ফোনটাও বন্ধ করে রাখছি। এই যে দুঃখিত পাই, কি একটা মেজাজটা খারাপ হইতেছে না আমার এখন। কি ব্যাপার? চিল্লাচিল্লি করতেছো কেন? আহা, তুমি এখনো খারাপ রইছো? আর যাওছো তুমি? কি হয়েছে তোমার? মাথা তো গরম কেন? কি হইছে ওইটা কওয়ার জন্যই তোমারে খোঁজ করছিলাম। তোমারে কোনো সময় কাছে পাই আমি? হ্যাঁ, আমার দরকারের সময় কোনো সময় তোমারে পাই না। এই যে আমার যে মেজু ভাই তুহিন, ও কিন্তু এখানে গরুর খামার বানাইতেছে। সেই খেয়াল আছে? এই বাড়িতে সমস্ত জায়গা যদি এই সমস্ত খামার টামার মানে আটকায়, তাহলে আমি কি করবো কও? আমার মুরগির খামার বানানো, টাকা ইনকাম করতে গেলে বাড়িতে একটা কিছু করণ লাগবে। টাকা পয়সা তোমার কাছে কি আছে একটু হিসাব টিসাব দাও। দুইজনে টাকা একত্র করে একটা বড় একটা মুরগির খামার করে ফেলাই। এটা তুমি একটা ভালো কথাই কইছো, কারণ এই টাকাগুলো ব্যাংকে জমা রেখে তো লাভ নাই। ওই টাকা দিয়ে যদি একটা ব্যবসা বাণিজ্য করি তাহলে টাকায় আয় দিব। আর যে ডিপিএস যেগুলো করছিলাম প্রায় তো শেষের দিকে, এক কাম করি ডিপিএস ভাঙ্গে ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করো। আচ্ছা ঠিক আছে, ঘরে নিয়ে তো আরে খাইতে দাও,
আমি রহিমের কাছে যাইতেছি ওই জমি লিজের টাকাটা নিয়ে। লিজের যত টাকা আছে সব তোর লাগবে, খামার তো আমার করণ লাগবে, বড় করে মুরগির খামার না করলে চলবো না আমার। হায় রে পোলা, এক পোলায় গরুর ঘর দেয় আর ওই ঘরের হিট আমারে দিয়ে ভাঙ্গায়, আর এক পোলায় ডিপিএস ভাঙ্গে মুরগির খামার দেওয়ার জন্য উঠা পুরা নাচছে। খবর এগুলা করার টিয়ার অভাব নাই। আর মায় ওষুধ খাইলো নাকি না খাইলো, ওষুধ আছে নাকি নাই আছে, এই খোঁজ খবর নেওয়ার অগল সময় নাই। আমার দিকে একটা টিয়া ভাঙবো না, ভাঙবো কিন্দিকা? আমি বুড়ি মরে গেলে তোরা বাইসা যায়, তাহলে অন্তত 2 বেলার খাওয়ানটা বাইসা যাবো। আচ্ছা তুমি থাকো, আমি একটু চার দোকান থেকে ঘুরে আসি। হ, তুমি তো শুধু পারোই ওই চার দোকানে বসে থাকতে, আর এই যে তোমার এই যে বাজারে করে বন্ধু আছে ওদের সাথে আড্ডা দিতে, এছাড়া আর কিছু পারো? এই যে তোমার বড় ভাই মেজু ভাই এরা তো বড় লোক হয়ে গেছে গা। কি বলতাছো? তোমার কথার কোনো আগামাথা বুঝতাছি না। তা বুঝবা কে? পারো তো শুধু খালি সারাদিন নাক ডেকে ঘুম পাড়তে আর বাজারে বসে আড্ডা দিতে, এছাড়া কিছু পারো? এই যে তোমার মেজু ভাই, এই যে তোমার মেজু ভাই গরুর ফার্ম দিব, যে ইট গুলা মানুষের ভাঙ্গার কথা সেই ইট গুলা এখন আমার শাশুড়ি মায়ের দিয়ে ভাঙ্গাইতেছে যাতে কিছু টাকা কমে যায়। এই যে তোমার বড় ভাই জমি জমা টাকা পয়সা সব একত্র করে সে এখন মুরগির ফার্ম দিব। তুমি তুমি কি করতেছো? তুমি বসে বসে জুলি সে করতেছো যাতে 2 দিন পরে আমি আর তুমি ভিক্ষা করি। কও কি? এভাবে তো চলতে দেওয়া যাবো না। 2 ভাই যদি এত কিছু করে তাহলে তো আমারও কিছু করতে হবো। তোমাকে বাড়ি থেকে যে টাকা পয়সা দিছে ওটা নষ্ট করা যাবো না। ওই কিছু টাকা দেয় আমার একটা বিজনেস দাঁড় করাতে হবে। ঘরে আর মহিলা মানুষের মতো বসে না থেকে বাইরে যাও, দেখো কোনো কিছু ব্যবস্থা করতে পারো কিনা। যাও, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই লোকটা। ওরা না বাবা, তোর লগে আমার কিছু কথা আছিল। কি করবা? চালো চালো গাও, আমার হাতে এত সময় নাই, খুবই ব্যস্ত। ঠিকই কইছস বাবা, তোরা তো যার যার মতো ব্যস্ত থাকস, আর আমার তো কোনো কাম কাজ নাই, আমি খালি হুইয়া ঘুম পারি, আমার কোনো ব্যস্ততা নাই। মা জ্ঞানা বেসাল পারে না তো কি করবা? চাই কেউ দেখ বাবা, তুই তো জানস আমার শ্বাসকষ্ট আছে, ওষুধটা ফুরাই গেছে, যদি একটু আয়না দিতি তাহলে আমার খুব উপকার হইতো। ওইটা ছাড়া তো আমি নিঃশ্বাসই নিবার পাই না। দেখো মা, আমি কোনো ওষুধ টষুধ এনে দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। ও আমার শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা যৌতুক দিছে, ওটার মধ্যে তোমার চোখ গেছে না? ওটার মধ্যে চোখ দেখো মা, তোমার কোনো লাভ হবো না। মিয়া ভাই আর বড় ভাই তারা তো দুজনে তারা বিজনেস করতেছে, বিজনেস করবো বলে বলতেছে। আমি কি করবো? আমি কি কদিন পর ভিক্ষার থালা রাস্তা রাস্তা ঘুরবো আমি আর আমার বউ? হয়েছে বাবা, আমার কাছে আর কই পথ দেওয়ার না কোনা, তোরা যার যার মতে তগর সংসার গুছায় নো। আমার ওষুধ লাগবো না, আমি ওষুধ পাইছি। তাহলে ধরে হারাটা দিনই খালি গেল। এই নেন, খেয়ে নেন। আবার ভাত না দিলে তো কইবেন মানুষের কাছে যে সারাদিন কাম করায়, খাওন দেয় না। খেয়ে নেন তাড়াতাড়ি। বৌমা, মুরগিরে তো অন্য খাবার দাও নাই, আমার তো পেট ভরা, বাত করে নিয়ে মুরগিরে দাও গা। কি? তার মানে খাওন পছন্দ হয় নাই? কাঁচা মরিচের পানি বাদ দিছে দেখে আপনি আমার শুনাইতাছেন যে মুরগি না খেয়ে রয়েছে। আপনার লেগে কি এখন বিরিয়ানি এনে দিব? বিরিয়ানি খাবেন আপনি? বৌমা, আমি আসলে ওইভাবে কথাটা কই নাই। আচ্ছা তুমি কও, বাড়ির যদি গেলে একটা কামলা থাকে, কামলার পাতেও তো অন্তত একটু তরকারি যায়, তা আমি কি কামলার সাথে একবারে নিশা যে আমার কপালে পানি ভাত আর কাঁচামরিচ? নিঃশ্বাস থেকে বেশি হয়ে গেছেন। এই যে আপনি তো আমাকে ঘাড়ের উপর বোঝা হিসাবে রয়েছেন। আপনারা যাই যে 4টা মাস করে আমার ভাগে পড়েন, বছরে খাওয়াইতে হয়, পড়াইতে হয়, কাপড় চোপড় দিতে হয়, এইগুলো যে দেই না, এগুলো আমাকে কষ্ট হয়, কিন্তু তারপরে বিপদে পড়ে দেয়। আর এখন খাওয়ান দিছি, খাইলে খান নাহলে ফালাই দেন। আপনার যা ইচ্ছা তাই করেন, একটা সাউন্ড দিবেন না, কয়ে দিলাম। বৌমা, বছরে 4 মাস ভাগে পড়ি, তোমাকে 3 করে, এটার হিসাব তোমরা করো। আর আমি যখন 3টা পুলা 10 মাস 10 দিন করে পেটে রাখছি, তখন তো আমি কারো ভাগে ফালাই নাই, আমি তো কারোর ভাগ করে দেই নাই। আর তোমরা আমার 4টা মাস
কপালও তাই তোমার কাছে বেশি হয়ে গেছি। আচ্ছা মিয়া ভাই, একটা জিনিস আমি কিছুতেই বুঝবার পারতাছি না। মায়ের হলো এই মাসে আমার এখানে খাওয়ানোর কথা ছিল, আমি পুরা মাসটা খাওয়াইলাম, আজকে 2টা দিন পার হয়ে গেছে গা, তুমিও কোনো কিছু কইতেছো না, রানাও কোনো কিছু কইতেছো না। আমার পরের সিরিয়ালটা তো রানার, তাই না? ভাইজান আমি বিয়ে করছি কয়দিন হলো, তার মধ্যে আমার দিশাও আলাদা করে। আমি এই টাইমে মার দায়িত্ব নিতে পারবো না। পরে টাকা আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক দিছে, ওই টাকাতে আমি ব্যবসা বাণিজ্য করবো। মায়ের দায়িত্বটা তোমরা 2 ভাই ভাগ করে নাও, পরেটা পরে দেখা যাবে। বাহ, চমৎকার কথা তো। তুই বিয়ে করছস, এখন তুই মার ভাগ নিবার পারবি না। ও, আমি বড় দেখে আমার উপর বোঝা বেশি, তাই না? দুইজনে তুই তেলের মতো কইলি, আর একজনে কইলো ও নাকি 2 দিন মাসে বেশি খাওয়াইছে। ওই তুই যাই 2 দিন দেখলি, আমি যে কি করে তুইছি এইটা তো একবারও চিন্তা করলি না? গত মাসে যে মারে হাসপাতালে নিলাম, ওই হাসপাতালে নেওয়ার ব্যান ভাড়া, ওই হাসপাতালে নেওয়ার ব্যান ভাড়াটা কেরা দিছে? বিশ্বাস না করলে আলালটে ডাক দে, এখনই জিজ্ঞেস কর যে মারে হাসপাতালে নেওয়ার সময় ব্যান ভাড়া আমি দিছিলাম কিনা। এই দাও মিয়া ভাই, তুমি পেশালটারে কোন দিকে নিয়ে যাইতাছো আমি বুঝলাম না। এই পেশালটারে অন্য দিকে নিয়া তুমি কি মারে আমার ঘাড়ের উপরে আরেকটা দিন বেশি খাওয়াবার চাইতেছো? দেখো এইটার ফয়সালাটা আগে করো। কি রে তুহিন, বারবার আঙ্গুল দিলে তুই আমার দিকে কথা কইতাছস কে? মার দায়িত্ব এখন তো আমার না, এখন তো সময় রানার, তুই রানারই ক। ভাইজান আমি তোমার বারবার করে না করতেছি না, আমার এই ঝামেলা দিও না তুমি। এই দেখ, মুখ চুঙ্গা বানায় কথা কইলে একটা থাপড়ায় দাঁত ফেলা হেলাম। এই এখন তো তুই মার দায়িত্ব নিবার চাস না, বাজারের যে দোকানটা ওইটাও তো নিজের ভাগে নিছস। হ্যাঁ, নিজের বেলায় খুব টনটনা, তাই না? পুইসার ভাগ আমার বাইমের ভাগ তোমার। ভাইজান তুমি কি মারে আমার গাড়ির উপর জোর করে চাপাই দিবে? দেও ভাইজান, এরকম করলে গেলা কিন্তু আমি শ্বশুর বাড়ি যামগা। যে পর্যন্ত আমি প্রতিষ্ঠিত না আমু সে পর্যন্ত আমি আর বাড়িতে যাম না। চাঁদনি ব্যাগ গোছাও। আরে যা যা দেখুনি, পাইছে সিন্নি দেখলে আগে আর মুলা দেখলে পাইছাও, তাই না? কি মনে করছো শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত মাসের পর মাস থাকবা, আর এদিকে মায়ের খেদমত করা লাগবো না, তার দায়িত্ব নেওয়া লাগবো না, বাড়ি ফিরে আইয়া বাপের সয় সম্পত্তি সব ভাগ করে নিবা? কাম হবো না, সবগুলো আমি কড়াই কড়াই হিসাব করে রাখবো, আমার মিয়া বাইরেও দরকার না। এখন এখান থেকে চলে লাগেছে আর উনির কথা বুঝছি, এতক্ষণ এখানে বই আসলো ততক্ষণ কিছু কইলি না। দেখ গে, তুই তো উত্তর পাশে এলো গরুর খামার করতেছস, বাড়ির জায়গা তো মেলাখানি দখল করে নিছস। এখন আমি যে মুরগির খামার করবো করে করবো, ওই দক্ষিণ মোড়ে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে আমরা ঘর তুলে মুরগির খামার করবো, এনে জানি কোনো কথা হয় না। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আমি আর কোনো কথা কমবো না। তবে তোমার কাছে আমার একটা কথা আছে। কথা হইলো আমি ফার্মাসিউটিক্যালের উপরে একটা কোর্স করছি, আমার একটা দোকান টোকান দেওয়া দরকার। এইভাবে বইয়াটি আর কয়দিন খামো? তুমি রানারে কইয়া বাজারের দোকান আমার নিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আরে একটা জিনিস তুই বুঝোস না, যে মা নাকি 10 মাস 10 দিন গর্বে রাখছি, তার দায়িত্বই নিবার চায় না, আবার হের নামে দেওয়া দোকান তোরে দিয়ে দিবে। শোন, তোর যদি দোকান করার ইচ্ছা থাকে, বাজারে যে খালি দোকান আছে ওইগুলো ভাড়া নিয়ে তুই দোকান করিস, আর কালকা থেকে মা আমাকে ঘরেই খাবনি। তাহলে এক কাম করো, মা যেহেতু কালকে থেকে আমাদের ঘরেই খাইবো, তাহলে যে আমাদের খামারের গড় ঠুল লাগবে, ওই বিটাই যে মাটি ফেলাইতে হইব, ওইখানে মা কালকে থেকে কাম করবো না। যেই মা আগমন্তে খাইবো হেরেদে কাম শুরু করব। এই তো ইট ভাঙা শেষ না, ইট না ভাঙা পর্যন্ত ওই কাম করতে পারবো না। আগে ইট ভাঙবো তারপর ওই কাম করব। থামো মাঝে বউ, তোমরা ইটের কাম করে হইতেছো শক্ত কাম, আর আমাকে খামার হইলো মাটির কাম, নরম কাম। আমাকে ওইখানে আইসেই কাম করো। মিয়া ভাই এমন ভাবে কথাবার্তা কইতাছো যে পুরা ঘরের ইটটা মনে ভাঙা নিকে বাকি আছে, আছেই কয়েকটা ইট, ভাঙতে বেশি সময় লাগবে না, ভাঙা শেষ হলে তারপরে তোমার কাম করবো নি আইসেরটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ইট তো ভাঙাবার চাস, তোর ইট কটা ভাঙাইয়া তারপর আমাকে কাম করবো নি। তুমি খারাপ রইছো কে? তো আর স্কুলে নিয়ে যাওয়া লাগবো না? ও হ, আচ্ছা যাইতাছি। তোয়া আর আমার দিকে বাদ বারো আইতাছে, আমি খালি নিজের বুঝটা বুঝোস। তুমি মনে আরেকজনটা বুঝা দাও, তোমারও আমার চেনা আছে। তিনটা পোলা আবার ভাগ করে খাওয়ায়, 2টা দিন বেশি খাওয়াইছে, এটা নিয়ে কত কথা। আল্লাহ তুমি আমারে কেন বাঁচিয়ে রাখছো? আমি তো মরার মতো পয়সা রয়েছি, আমাকে তুমি নিয়ে যাও, আমার আরেকটা সহ্য হইতেছে না। তিনপুলা এরকম শোনায়, মানে এরকমই শোনায়, এর দিকে দেয় ওই ঘরে যাচ্ছি, ওই ঘরে দেয়া পালায় আরেক ঘরে, আমার আর নাচতে যেতে ভালো লাগে না।
শোন, স্কুলে যাই কিন্তু কারো লাগে দুষ্টমি করবি না। মাস্টাররা যেটা কয় সেটা শুনবি, আর পড়া কিন্তু ঠিক মতো দিবি, ঠিক আছে? ঠিক আছে, আমি পড়ানো ঠিক মতো দিম। মা, কালকে আমি তোমার এত কইরা কইলাম যে আব্বারে কইয়া একটা স্কুটি কিনো, তুমি আব্বারে কইলাই না, আর তুমি পয়রা রইছো ওই মুরগি ফার্মে চিনতে নিয়া। এই, তুই যে স্কুটির কথা কইতাছস, তোর বাপের ওই সময় কথাটা কেমনে কই আমি? তোর বাপের এমনি যে মাথা গরম থাকে, সবসময় কি সব কথা কোন যায়? কমনে পড়ে এক সময় করতে করতে পরে আর কইবাই না। ওইছে, তোর আর তো পাকনামে করতে হইব না। আমার সময় হলে আমি সময় মতো কমনে। এখন চল স্কুলে চল আগে, চলো। এটা হইতাছে। দেখছো কি ব্যাপার, তুমি এটা নিয়ে এখানে কুস্তি করতেছো কেন? কুস্তি করবো না তো কি করবো? বাড়ি থেকে আমি ছাড়া কেউ কাজের লোক আছে? তোমার মা যখনই শুনছে যে বড় বাড়ি করে খাইতে হইব, তখন থেকে হাত পা গুছে বয়ে রয়েছে, একটা কাম কাছে হাত দিতেছে না। এই কামগুলো তো আমারই করতে হইতেছে। কি করবো কও? এখন আর কি করবা? কি আর করার আছে? কাম যদি সে না করতে চায় নিজে চোখে দেখা, তার কি আর ধৈর্য বাইন্দা করানো যাবো? কি আর করার? ঠিক আছে, ধরো, আমরা দুজনেই নেই। আচ্ছা ধরো। ঠিক আছে, ধরো। শোনো, তুমি আবার একটা জিনিস ভাববার পারো যে এত পড়ালেখা করছে এই লোক আবার গরুর খামার দিয়া বইলোকে। মানুষের চাকরি করার থিকা এই গরুর খামারে যে পরিমাণ লাভ আছে, তুমি একেবারে ধান্দা লাগা থাকবা। যে ব্যবসাটা তুমি আগের থেকে শুরু করলা না কেন? বছর শেষে 2-3টা সার বাইর করবার পারলেই লাখ লাখ টাকা আয়া পড়বো করে। এই যে পাঁচ দাদা, এই দিক দিয়ে তো বিজানো নাই। কেমন মারে তুই নেই স্নেহ মমতা, এ কেমন স্বার্থ রে, কেমন চাহিদা, কেমন মারে তুই নেই স্নেহ মমতা, এ কেমন স্বার্থ রে, কেমন চাহিদা, কেমন মারে তুই নেই স্নেহ। ও মা, এই জমিদারে দেখি এইখানে হাত পা সরে একবার সিটে টান টানে বয়ে রইছে। কাম কাজের কথা তো কল লাগে না। কাম কাজের কথা কইলে পারা কয় কি আমি তো তোমার মধ্যে খাইতেছি না, আমি তো আমার বড় পোলার মধ্যে খাইতেছি, বড় পোলার কাম করমু। তাইতে দেখো হাত পা গুড়ে কি সুন্দর বয়ে রইছে। থাকের বয়া, আমার কাম কাজ আমি একাই করমু নি। যখন আমার মধ্যে খান না তখন আপনার মজাটা বুঝামু। ডং দেখে বাসি না, যত সব আজাই রে। যাক, সুতারের সাথে আলাপ শেষ হইলো। এখন রাজমিস্ত্রির সাথে কথা কইয়া মাড়ি ফালাই আর ঘরের কাম শুরু করে দিব। 15 দিনের মধ্যে মুরগির বাচ্চা আমি ঘরে তুলমুই, ব্যবসা শুরু করবো। তার কারণ বড় করে মুরগির খাবার না দিলে বেশি টাকার মালিক হওয়া সম্ভব না। বাকি 2 বেড় চাইতে আমার আগে যাওয়ার লাগবে। বুদ্ধি থাকলে উপায় হয়। মা, এনে বইরেছো কে? লতা, মারে খাবার দিছিলা? খাওয়া দাওয়া করো নাই? এই যে মা, তোমারে কিছু কইলে যে কথা কও না, এটাতে আমার মেজাজটা না খুব খারাপ হয়। আমি ওইদিকে সব কাজ শেষ করে আইছি। কি করছি? রাজমিস্ত্রির সাথে কথা কইছি, মাড়ির কামলার সাথে কথা কইছি। এখন ওরা ঘর তুলবো, তারপরে মুরগি উঠামো, ব্যবসা শুরু। কিন্তু ঘরের তো মাড়ি ফালানোই নাই। তোমার তো কইছি মাড়ি ফালানোর জন্য, 4টা খাইয়া নিয়ে মাড়ি ফালাইতে। এনে বইয়ে থাকলে চলবো নাকি? মা, 4টা খাইয়া তাড়াতাড়ি কাম শুরু করো, আমিও বাড়িতে আসি। ও মা, এ কি মা? মা কইরা গেলা কে? প্রেসার মনে হয় ডাউন হইছে। মা, মা কি ব্যাপার? মা, হ্যাঁ মা, মা নারী তো চলে না। লতা, তুই তোরা কই গেলি? দেখ মা জানি কেমন করতেছে। মা তো কথা কয় না, নড়াচড়া করে না। মা, মা, মা আমার কি হইছে? মার নাই রে, মা কথা কও। মা, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলা। ওই তুই রানার আর চাঁদনিরে ফোন দে, ওরা রানা, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। মার অবস্থা ভালো না, তাড়াতাড়ি আয়। মা, ও মা, তোমার কি হইলো মা? তুমি কথা কও না কেন? ও মা, মিয়া ভাই, মা এমনি করে চইলা গেল, কিচ্ছু কয়ে গেল না আমাকে। ও মা,
মা মে ভাই মা হয়ে আছে কে মা রে দুনিয়া নাই রে মা ও মা 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 স্ট্রোক করে মারা গেছে আমাকে মা মারা গেছে তোর জন্য অপেক্ষা করতেছি নইলে এতক্ষণ দাফন কাফনের ব্যবস্থা করতাম দেরি হইলে তো পাড়ার লোকে নানান রকমের কথা কইব শোন আমরা 3 ভাই মিলা সমান করে দাফন কাফনের ব্যবস্থা করি কাফনের কাপড় কিনতে চাই তুহিন মার্কেটে যাওয়ার লাগবো কাপড়ের নিকে তুহিন মার হাতে এটা কিসের কাগজ দেখছে বাবা রে, তোরা 3টা আমার বুকের মানি। আমি তোর মা এই বাড়িতে কেমনে আছি। একটা কুত্তা বিলাই থাকলেও তার প্রতি একটা মায়া থাকে, আর আমি তো মানুষ, আমার প্রতি তোর একটু মায়া নাই। যেদিন তোর বাপ মরলো আমি না একবারে ভাঙ্গে পড়ছিলাম যে আমার কি হইব, আমারে দেখশন করবো কেনা। তখন আমি ভাবলাম আমার তো 3টা মানিক আছে, আমার সন্তান, ওরাই তো আমার সব। এইটা চিন্তা করে নিজের শক্ত বানাইলাম। আর তোরা কি করলি, দিনের পর দিন এই সংসারে গাধার মতো আমার খাটাইলি। 2 বেলা ভাত খাই, তোরা আমার ভাত দেস, তাও আবার ভাগ করে। 3 ভাইয়ে 4 মাস করে আমার পালস। আমি কতদিন তো করে করার চেষ্টা করছি, আমার শরীরটা ভালো না, আমার কিছু ওষুধ লাগবো, কেউ আমার কথা শুনোস নাই। আমি যে কোনো সময় বইরা যাব, এর জন্য আমি একটা চিঠি লিখছি। আর এই চিঠিটা যাতে তোর চোখে পড়ে আর হাতে পড়ে, এর জন্য সবসময় আমার কাছে রাইখা দিলাম। তোরা আমার বুকের মানি, তোর জন্য দোয়া রইল। তোরা ভালো থাকিস। হিতি, তোর হতভাগা মা। চাচি, কাগজপত্র তোর সব রেডি হয়ে গেছে গা? ইলা চাচির কি হয়েছে? ভাই গো, আমাকে 3 ভাই এতিম করে তুই আমাকে মা মইরা গেছে, আমাকে মা এই দুনিয়া নাই। আপনি এই বাড়িতে কি জন্য ভাই? আপনি কি ভাই, চাচির সয় সম্পত্তি যা আছে আমাদের বৃদ্ধাশ্রমে দান করে দিয়ে গেছে। আর কাগজপত্র সব ঠিক হয়েছে, এই খবরটা দেওয়ার জন্য আমি আইছি আপনাদের কাছে। ভাই তাহলে আমি যাই। মজা করছে, একদম ঠিক কাম করছে। আমাকে মতো পশুদের এরকমই করা উচিত ছিল। আরে আমরা সম্পত্তি বুঝছি, টাকা পয়সা বুঝছি, কিন্তু মায়ের মমতা বুঝি নাই। আমাকে গর্ভধারিণী মারে আমরা কতটা অত্যাচার করছি, তাদের সংসারের কাম করাইছি। মাঝে মহিলা গেছে না, শান্তি পাইছে। আমাকে কাছে থাকার চাইতে আমাকে মা আল্লাহর কাছে চলে গেছে, খুব ভালো করছে। আমাকে মতো পাষাণ রে, আমাকে মতো কুলাঙ্গারদের তুমি ক্ষমা করো না মা, আমাকে তুমি ক্ষমা করো না। আমরা তোমার খারাপ কিছু করছি মা, আমরা পাপী।